মুসলিম বউকে মানেনি বাবা মা, তার ওপর টাকা পয়সা জমি জায়গা এই সমস্ত কিছু নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। আর এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত মা বাবাকে নির্মমভাবে জানে শেষ করে পিস পিস করে নদীতে ভাসিয়ে দিল গুণধর ছেলে। নিরুদ্দেশ রহস্য সমাধান করতে গিয়ে চাঞ্চল্যকর কাণ্ড সামনে আসতেই সকলে থ। কেউ নিজের বাবা মাকে এতটা নির্মমভাবে জানে শেষ করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাটা ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের জৌনপুরে। জানা গিয়েছে অভিযুক্তের নাম অম্বেশ। পুলিশ জানিয়েছে যে কোভিড মহামারীর সময় অম্বেশ বাবা মায়ের অমতে কলকাতায় এক মুসলিম মহিলাকে বিয়ে করেছিলেন। ছেলের মুসলিম মহিলার সঙ্গে বিয়ে কোনো মতেই মানতে পারেননি অম্বেশের বাবা মা। তারা সাফ জানিয়েছিলেন মুসলিম স্ত্রীকে নিয়ে বাড়িতে ঢুকতে পারবেন না, একমাত্র বিবাহ বিচ্ছেদ করলে বাড়িতে ঢুকতে পারবেন। তাকে আলাদা হবার জন্য চাপ দিয়েছিল পরিবার। শেষ পর্যন্ত অম্বেশ এবং তার স্ত্রী আলাদা হবার সিদ্ধান্ত নেন। এরপরই অম্বেশের স্ত্রী ভরণ পোষণ দাবি করতে শুরু করে, তাকে তার বাবা মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে বাধ্য করে। আর এই বিষয়টা নিয়ে পরিবারে প্রায়শই ঝগড়া হতো। শেষ পর্যন্ত স্ত্রীর ভরণ পোষণের জন্য মোটা টাকা দিতে হয় অম্বেশকে। প্রায় 3 মাস আগে অম্বেশ কলকাতা থেকে ফিরে তার বাবা মায়ের সঙ্গে একা থাকতে শুরু করে। তারপরও অম্বেশের সঙ্গে তার বাবা মায়ের ঝগড়া থামেনি। আর তার জন্য অম্বেশের মনের মধ্যে ধীরে ধীরে রাগ জমতে শুরু করে। পরবর্তীকালে বাবার কাছে টাকা চেয়ে বসেন অম্বেশ, আর অম্বেশের বাবা শ্যাম বাহাদুর সেই টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এই শুনে মেজাজ হারিয়ে ফেলেন অম্বেশ। এরপরই হাতের সামনে ভারী নোড়া দিয়ে বাবা মার মাথায় আঘাত করে। তারপরই ছটফট করতে করতে দুজনেই জানে শেষ হয়ে যায়। সমস্ত প্রমাণ লোপাট করতে নিজের হাতে বাবা মায়ের দেহ একেবারে টুকরো টুকরো করে সিমেন্টের বস্তায় ভরে নদীতে ফেলে দেন। বৃদ্ধ দম্পতির একটা মেয়েও রয়েছে। বন্দনা তার বাবা মা এবং ভাই অম্বেশের সঙ্গে যোগাযোগ করতে না পেরে 13 ডিসেম্বর থানায় নিখোঁজ ডায়েরি করেন। 15 ডিসেম্বর অম্বেশকে খুঁজে পাওয়ার পর পুলিশ তদন্তে গোটা ঘটনার মোড় ঘুরে যায়। পুলিশের হাতে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। তারপরই অম্বেশকে গ্রেফতার করলে সম্পূর্ণ সত্যিটা সামনে আসে। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে যে অম্বেশ নিজের হাতে তার বাবা মাকে শেষ করে দিয়েছেন। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সে নিজের মুখের সমস্ত অপরাধ স্বীকারও করে নেয়। পুলিশ সুপার আয়ুষ শ্রীবাস্তব অপরাধের দৃশ্যটা পুনরায় তৈরি করতে অভিযুক্তকে তার বাবা মায়ের বাড়িতে নিয়ে যান এবং খুঁজতে খুঁজতে নদীতে ডুবুরি নামানো হয়। তারপর দেহাংশ উদ্ধার হয়েছে। অন্য দেহাবশেষ উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান চলছে। পুলিশ ইতিমধ্যেই একটা মামলাও দায়ের করেছে। কি বলছেন পুলিশ সুপার आयुष श्रीवास्तव, শুনবো। दिनांक 13 दिसंबर 2025 थाना जफराबाद के अंतर्गत एक महिला जिनका नाम वंदना देवी है, उनके द्वारा एक गुमशुदगी दर्ज कराई गई। उनके द्वारा बताया गया कि उनके पिता जिनका नाम श्याम बहादुर और माता जिनका नाम बबीता देवी है, वह 8 दिसंबर 2025 से लापता है। और उनके भाई जिनका नाम अम्बेश कुमार है, जो कि अपने माता पिता को ढूंढने निकले थे, वह 12 दिसंबर 2025 से घर वापस नहीं लौटे हैं। तत्काल पुलिस द्वारा 3 टीमें का गठन किया गया, जिनका उद्देश्य था कि तीनों को बरामद किया जाए। मैं बताना चाहूंगा कि आज 15 दिसंबर 2025 उनके भाई अम्बेश कुमार को बरामद किया। जब उनसे गहनता से पूछताछ की गई, तब उन्होंने बताया कि 8 दिसंबर 2025 समय लगभग रात के 8 बजे पारिवारिक विवाद और पैसों को लेकर उनके माता पिता से लड़ाई हुई, जिसमें वह उग्र हो गए और उनके द्वारा अपने माता पिता के सर पर बट्टे से प्रहार किया गया, जिसमें उनके माता पिता की मृत्यु हो गई। लाश को ठिकाने लगाने की नीयत से उनके द्वारा दोनों बॉडीज को बोरी में भरा गया और उनके द्वारा बेलाव घाट के पुल से दोनों लाशों को गोमती नदी में फेंका गया। तत्काल पुलिस द्वारा सुसंगत धाराओं में मुकदमा पंजीकृत किया जा चुका है। अम्बेश कुमार से गहनता से पूछताछ की जा रही है। अब पुलिस का उद्देश्य है कि अम्बेश कुमार की निशानदेही पर दोनों बॉडीज को गोमती नदी से बरामद किया जाए। अग्रिम विधिक कार्रवाई सुनिश्चित की जा रही है। মুসলিম বউকে মানেনি বাবা মা, তার ওপর টাকা পয়সা জমি জায়গা এই সমস্ত কিছু নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। আর এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত মা বাবাকে নির্মমভাবে জানে শেষ করে পিস পিস করে নদীতে ভাসিয়ে দিল গুণধর ছেলে। নিরুদ্দেশের রহস্য সমাধান করতে গিয়ে চাঞ্চল্যকর কাণ্ড সামনে আসতেই সকলে একেবারে থ। কেউ নিজের বাবা মাকে এতটা নির্মমভাবে জানে শেষ করতে পারে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যোগীরাজ্য উত্তরপ্রদেশের জৌনপুরের ঘটনা। অভিযুক্তের নাম অম্বেশ।
পুলিশ জানায় যে কোভিড মহামারীর সময় আম্বেশ বাবা মায়ের অমতে কলকাতার এক মুসলিম মহিলাকে বিয়ে করেছিলেন। ছেলের মুসলিম মহিলার সঙ্গে বিয়ে কোনো মতেই মানতে পারেননি আম্বেশের বাবা মা। তারা সাফ জানিয়েছেন মুসলিম স্ত্রীকে নিয়ে বাড়িতে ঢুকতে পারবেন না, একমাত্র বিবাহ বিচ্ছেদ করলে বাড়িতে ঢুকতে পারবেন। তাকে আলাদা হবার জন্য চাপ দিয়েছিল পরিবার। শেষ পর্যন্ত আম্বেশ এবং তার স্ত্রী আলাদা হবার সিদ্ধান্ত নেন। এরপরই আম্বেশের স্ত্রী ভরণ পোষণের দাবি করতে শুরু করেন। তাকে এরপর বাবা মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে বাধ্য করে। এর বিষয়টা নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া হতো। শেষ পর্যন্ত স্ত্রীর ভরণ পোষণের জন্য মোটা টাকা দিতে হয়েছিল আম্বেশকে। প্রায় 3 মাস আগে আম্বেশ কলকাতা থেকে ফিরে তার বাবা মায়ের সঙ্গে একা থাকতে শুরু করেন। তারপরেও আম্বেশের সঙ্গে তার বাবা মায়ের ঝগড়া থামেনি। আর তার জন্য আম্বেশের মনের মধ্যে ধীরে ধীরে রাগ জমতে শুরু করে। পরবর্তীকালে বাবার কাছে টাকা চেয়ে বসেন আম্বেশ। আর আম্বেশের বাবা শ্যাম বাহাদুর সেই টাকা দিতে পারবেন না বলে জানিয়েছেন। এই শুনে মেজাজ হারিয়ে ফেলেন আম্বেশ। এরপরই হাতের সামনে ভারী নোড়া দিয়ে বাবা মার মাথায় আঘাত করে। তারপরই ছটফট করতে করতে দুজনেই জানে শেষ হয়ে যায়। সমস্ত প্রমাণ লোপাট করতে নিজের হাতে বাবা মায়ের দেহ টুকরো টুকরো করে সিমেন্টের বস্তায় করে নদীতে ফেলে দেন। বৃদ্ধ দম্পতির একটি মেয়েও রয়েছে। বন্দনা তার বাবা মা এবং ভাই আম্বেশের সঙ্গে যোগাযোগ করতে না পেরে 13ই ডিসেম্বর থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং তারপরই পুরো বিষয়টা সামনে আসে। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে আসুন আরেকবার শোনাই। दिनांक 13 दिसंबर 2025 थाना जफराबाद के अंतर्गत एक महिला जिनका नाम वंदना देवी है, उनके द्वारा एक गुमशुदगी दर्ज कराई गई। उनके द्वारा बताया गया कि उनके पिता जिनका नाम श्याम बहादुर और माता जिनका नाम बबीता देवी है, वह 8 दिसंबर 2025 से लापता है और उनके भाई जिनका नाम अम्बेश कुमार है, जो कि अपने माता पिता को ढूंढने निकले थे, वह 12 दिसंबर 2025 से घर वापस नहीं लौटे हैं। तत्काल पुलिस द्वारा 3 टीमें का गठन किया गया, जिनका उद्देश्य था कि तीनों को बरामद किया जाए। मैं बताना चाहूंगा कि आज 15 दिसंबर 2025 उनके भाई अम्बेश कुमार को बरामद किया। जब उनसे गहनता से पूछताछ की गई तब उन्होंने बताया कि 8 दिसंबर 2025 समय लगभग रात के 8 बजे पारिवारिक विवाद और पैसों को लेकर उनके माता पिता से लड़ाई हुई, जिसमें वह उग्र हो गए और उनके द्वारा अपने माता पिता के सर पर बट्टे से प्रहार किया गया, जिसमें उनके माता पिता की मृत्यु हो गई। लाश को ठिकाने लगाने की नीयत से उनके द्वारा दोनों बॉडीज को बोरी में भरा गया और उनके द्वारा बेलाव घाट के पुल से दोनों लाशों को गोमती नदी में फेंका गया। तत्काल पुलिस द्वारा सुसंगत धाराओं में मुकदमा पंजीकृत किया जा चुका है। अम्बेश कुमार से गहनता से पूछताछ की जा रही है। अब पुलिस का उद्देश्य है कि अम्बेश कुमार की निशानदेही पर दोनों बॉडीज को गोमती नदी से बरामद किया जाए। अग्रिम विधिक कार्रवाई सुनिश्चित की जा रही है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।